শিল্পকলা থেকে আল্লাহর হস্তে বিদায় হয়েছে মোহাম্মদ লিয়াকত আলী লাকী। এই বুইড়া ভাম আজকে কত বছর এই শিল্পকলারে লুটে খাইছে। তাকে মানে অনেকের, যেমন ওয়াসার তাসকিন, আরো কয়েকজন আছে না, পাপন ক্রিকেট বোর্ডের, এই তালিকায় কিন্তু এই লিয়াকত আলী লাকী অন্যতম। কোনোভাবেই তাকে সরানো যায়নি। প্রচুর আন্দোলন হয়েছে, অনেক অভিযোগ উঠছে, কিন্তু শেখ হাসিনা ওই যে কিছু কিছু বাঁশ যে গাড়ে রাখছে, ওই বাঁশ আর সরাবে না। এই বাঁশদের একজন হচ্ছে এই লিয়াকত আলী লাকী। কোন আমলের মাল, এখনো সে লম্বা সময় ধরে আসি। তো যাই হোক, শেষ পর্যন্ত আল্লাহর হস্তে 5ই আগস্ট আসছে, সরকার বিদায় নিছে। সাথে সাথে এই সব বুড়া ভাম এবং গেড়ে ছিল যে সমস্তগুলি বাঁশ, সেগুলিও পুরানো গেছে। তাসকিন গেছে, পাপন গেছে, আরো অনেকে গেছে। আর একটা মনে হয় চট্টগ্রামের নামটা ভুলে গেলাম। আর এখন এই যে লিয়াকত আলী লাকী, তাকে সহ 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। লিয়াকত আলী লাকী, পরিচালক জাহাঙ্গীর হোসেন, প্রশাসন সহ 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একটা ব্রিফিং আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে দুদক যে দুর্নীতি দমন কমিশন গঠিত অনুসন্ধান টিমের দাখিল করা প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরীর তাদের কাছে সংগৃহীত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগের লিখিত পরীক্ষার নম্বরপত্রে পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেন। শেখ হাসিনার আমলে কোনো প্রতিষ্ঠান দুর্নীতির বাইরে ছিল না, এটা একদম নিশ্চিত করে বলা যায়। আসামিরা অসৎ উদ্দেশ্যে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্রে নম্বর বাড়িয়ে অবৈধভাবে 10টি পদে 23 জন প্রার্থীকে নিয়োগ দেন। দেখেন, কাগজপত্র নিয়ে, খাতাপত্র নিয়ে সেখানে যারা উত্তীর্ণ হয়নি সেই প্রার্থীদের নম্বর বাড়ায় দিয়ে তাদের 23 জনকে নিয়োগ দিছে। মানে ধরারে সরা জ্ঞান, কোনো আইন কানুন কিচ্ছু ছিল না শেখ হাসিনার সময়। পরবর্তীতে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের উত্তীর্ণ করে বিভিন্ন পদে নিয়োগদান করে তাদের বেতন ভাতা বাবদ সরকারি তহবিল থেকে নেওয়া 8,28,495 টাকা উত্তোলন করে সরকারি অর্থ আত্মসাৎ করেন। এতে তারা দণ্ডবিধির 409, 420, 468 এইসব ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আসামি অনেক এই ডিপার্টমেন্টেরই কালচারাল বিভাগের অফিসার আল মামুন, মোহাম্মদ হাবিবুর রহমান বেগম, সুদীপ্তা চক্রবর্তী সহ 24 জন। এখন এদের আসলে কি বিচার হবে আমি বুঝে উঠতে পারি না। লিয়াকত আলী লাকী কোন আমলে, এরা কি আসলে কোনো শিল্পী যা এইভাবে গেড়ে বসে থাকতে পারে এক জায়গায়? আর কেউ ছিল না এই শিল্পকলাতে। এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে একটা মেয়াদ থাকবে, সেই মেয়াদে আসবে, চলে যাবে, আবার আরেকজন আসবে। বহুজন যাতে সে তার মেধার বিকাশ ঘটাতে পারে, প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারে, যে না, শেখ হাসিনা সেটা সব জায়গায় একটা খুঁটি দিয়ে সে একটা করছে যে না, এদেরকে দিয়েই চলতে থাকবে আজীবন, সে যতদিন বেঁচে থাকে। পারলো শেষ পর্যন্ত? পারে নাই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।